আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তোমাদের সাথে খুবই ইজি ওয়েতে রাবার দিয়ে মেক্সের গলা তৈরির সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি মেক্সি কাপড়টা সম্পূর্ণ মেলে নিয়েছি এবং প্রথমেই ডাবল ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেন তারপরে মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো সম্পূর্ণ কাপড়টাকে আমি সমান ভাঁজে ভাঁজ করে নিচ্ছি, আর কোথাও যাতে ভাঁজ না হয়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রথমেই খোলা অংশের সাইডে যেহেতু বেকাতেরা কিছু কাপড় ছিল সেগুলোকে আমি সাইজ করে নেব। তো সাইজ করা হয়ে গিয়েছে। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা নিচের ঘেটে আমি যে কাপড়টা মুড়াবো ওটা আমি একটু মোটা করে মুড়াবো, এজন্য 3.5 ইঞ্চিতে নিয়েছি এবং 3.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন তারপরে থেকে যতটা ঝুল নিয়ে মেক্সিটি তৈরি করতে চাচ্ছেন ঠিক ততটুকু নিয়ে নেবেন। তো 35 ঝুল এবং সাথে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এক্সট্রা নিচ্ছি। তো এখন 35.5 ইঞ্চিতে আমি এখানে মার্কটা করে নিয়ে দেন কাপড়টাকে কাটিং করে নিব। কাটিং করা হয়ে গিয়েছে। তো এখন 1/2 ইঞ্চিতে আবারও একটি মার্ক টেনে নিচ্ছি। তো এক্সট্রা করে 1/2 ইঞ্চি নিয়েছিলাম এই কারণে। তো এবার খোলা সাইড থেকে আমি 1/2 ইঞ্চিতে আবারও মার্ক করে নিয়েছি। আর এই যে এই সাইডে সুন্দর মতো কাপড়টাকে নিয়ে নেবেন। তো এখন যার যত বডি আসবে তার থেকে 6 ইঞ্চি লুজ নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করছি তার বডি ছিল 34 ইঞ্চি এবং এক্সট্রা নিয়েছি 6 ইঞ্চি পরিমাণে, তাহলে হলো 10 ইঞ্চি। এবং গলাটা চওড়া হবে 4.5 ইঞ্চি পরিমাণে। তো 4.5 ইঞ্চির অর্ধেকটা নিতে হবে। তো 4.5 ইঞ্চির অর্ধেক 2 ইঞ্চি 3 পয়েন্ট পরিমাণে। তো এই যে আমি এখানে 10 ইঞ্চি পরিমাণে ফিতাটা প্রথমে ধরতে হবে এবং এই যে 2 ইঞ্চি 2 পয়েন্টে ফিতাটা সাইডে রেখে এবং 10 ইঞ্চিতে আমি মার্কটা করে নিচ্ছি। দেন মার্কটি করে এই বরাবর আমি একটি দাগ টেনে নেব প্রথমে। তো এই যে দাগটা টানা হয়ে গিয়েছে। এখন গলার লম্বাটা নিতে হবে। তো আমি গলার লম্বাটা নিব 4.5 ইঞ্চি পরিমাণে এবং পুট লাইন নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং আরমোল নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণে। তো এখন আমি আরমোলটাকে সুন্দর মতন বক্স করে দেন আমি আরমোলের শেপটা দিয়ে নিলাম। তো এখন গলার বন্ধ সাইড থেকে আমি গলাটাকে কাটিং শুরু করব। তো গলার লম্বাটা আমি কিন্তু নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণে। তো বন্ধ সাইড থেকে এবং এক সাইড থেকেও কিন্তু সমানভাবে এটাকে কাটিং মাপটা নিয়ে দেন কাটিং করে নেব। দেন তারপরে আরমোলের থেকে নিব। এইদিকে যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা নিয়েছিলাম সেই দিক থেকে আমি অল্প করে ছেটে দিয়েছি এবং গলার যে পট্টির কাপড়টা রয়েছে তো এখানে 2 টুকরো পট্টির কাপড় থাকবে। এখান থেকে আমি 1 টুকরো পট্টির কাপড় নিয়ে ডাবল ভাঁজ করে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে এটাকে কাটিং করে নিয়েছি। দেন আরেকটি পট্টির কাপড়েরও আমি মাঝখান থেকে ডাবল ভাঁজ দিয়ে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি। দেন এর মাঝখান থেকে আবারও আমি কাটিং করে নিয়েছি। তাহলে একটা পট্টির কাপড় থেকে 4 টুকরো হলো আর প্রথমটার থেকে 2 টুকরো করেছি এবং বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি হাতার কাপড়টা কাটিং করে নেব। তো এখানে আমি হাতার কাপড়টা 8 ইঞ্চি পরিমাণে চওড়া নিয়েছিলাম, 3 ইঞ্চি ডাউন দিয়েছি এবং হাতার মুহুরিটা ছিল 5.5 ইঞ্চি। আমি এখানে 6.5 ইঞ্চি পরিমাণে লুজ নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চি লুজ নিয়ে দেন হাতাটাকেও কাটিং করে নিব। জামার আরমোল যত নেবেন তার থেকে সবসময় 1.5 ইঞ্চি পরিমাণে অথবা 2 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে হাতার কাপড়টা কাটতে হয়। তো এই যে এখন গলার পট্টিটা রেডি করে নিব। তো এই যে লম্বা যে পট্টিটা কিন্তু 2টি খণ্ড হয়েছিল আর 4 খণ্ড হয়েছিল ছোট পট্টি। তো এই ছোট পট্টিটা লম্বা পট্টির উপরে এভাবে বসাতে হবে। তো সোজা পাশটা ভিতরে দেখে দিয়ে উল্টো পাশটা বাইরে রেখে দেন এটাকে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে আবারও কাপড়টাকে সোজা
করে উপর থেকে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তো উপর থেকে আমি আবারও চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এক সাইডে দেওয়া হয়ে গেছে, এখন অপর সাইডে আবারও দিয়ে দিচ্ছি। তো অপর সাইডে আমি সেলাই সুবিধার্থে আমি এটাকে ঘুরে নিয়েছি। তো প্রথমে এইভাবে সেলাই দিয়ে নিব। তো সোজা পাশটা ভিতরে রেখে সেলাই দিতে হবে, দেন তারপরে কাপড়টাকে উল্টে নিয়ে উপর থেকে আবারও একটু করে চাপ সেলাই দিয়ে নেবেন। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এই যে আমাদের কিন্তু গলার পট্টিটা রেডি হয়ে গেছে। এখন সাইড থেকে এক ভাঁজে আমি এটাকে সেলাই দিয়ে নেব। আর এটাকে যখন রাবার দিয়ে কুচি দেওয়া হবে তখন কিন্তু গলাটা এমন হবে। তো প্রথমে আমি এক ভাঁজে এই পট্টির কাপড়টাকে সেলাই দিয়ে নিতে হবে, আমি সেটাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কোণার থেকে কাপড়টাকে সুন্দর মতো ভাঁজ দিয়ে নিয়ে দেন তারপরে এক ভাঁজে আমি সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন মেক্সির কাপড়টা নিয়েছি, এই যে গলার অংশটা। তো আরেকটি শোল্ডার এই সাইডে, এই যে। তো আমরা যখন রাবার দিব তখন কিন্তু গলাটা এমন ছোট হয়ে আসবে। তো এখন গলার পট্টিটা লাগিয়ে নিব। আমরা চার কোণা জামায় গলার পট্টিটা যেভাবে লাগাই সেভাবে লাগাতে হবে। সোজা পট্টির সোজা পাশটা ভিতরে এবং মেক্সির সোজা পাশটা কিন্তু উপরের দিকে দিয়ে দেন প্রথমে 2 সুতা পরিমাণে কাপড়টাকে সাইডে রেখে আমি সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই দেওয়া হলে এই যে কর্নারটা রয়েছে, কর্নারের এই জায়গায় থেকে বাটিকটা উঠিয়ে দেন আবারও ঘুরিয়ে নিয়ে বাটিকটা বসিয়ে সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণটা সেলাই দেওয়া হয়ে গেলে যে 2টি কর্নার থাকবে, এই 2টি কর্নারে অল্প করে কাট বসিয়ে দিবেন। সেলাইয়ের উপর যাতে কাটটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন পট্টির কাপড়টা ভিতরের দিকে দিয়ে দেন উপর থেকে একটু করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে ভিতরের দিকে দিয়ে দেন এই সেলাইয়ের উপরে ভাঁজের উপরে আঙুল দিয়ে ঘষে নিতে পারেন। তো এখন আমি সম্পূর্ণটাকে ঘষে নিয়ে এটাকে এখন সেলাই দিয়ে নিতে হবে, উপর থেকে চাপ সেলাই। তো এই কর্নারে এসে নিয়ে আবারও বাটিকটা উঠাবেন, উঠিয়ে দেন এই যে কাপড়টাকে ঘুরিয়ে নেবেন, গলার কাপড়টা, দেন আবারও চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো কর্নারে এসে বাটিকটা উঠিয়ে ঘুরিয়ে নিলে গলার শেপটা সুন্দর আসবে। তো এই যে কর্নারে এসে আমি কিন্তু বাটিকটা আবারও উঠিয়ে নিয়ে গলার শেপটা দিয়ে নিচ্ছি। তো বাস এই যে আমাদের কিন্তু গলার পট্টিটা চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন গলার পট্টিটা গলার সাথে সেট করে নেব। তো প্রথমে আমি এই সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত আসতে হবে, সেলাইটা এই পর্যন্ত এসে অফ রাখতে হবে। এখন আমি মোটা এই রাবারটা নিয়ে নিয়েছি। তো তোমরা চেষ্টা করবা মেক্সির গলাতে এই রাবারটা দিতে। তো এই যে এখন রাবারটা নিয়ে এই যে পট্টির নিচে রাবারটাকে সমান করে বসিয়ে উপর থেকে পট্টির কাপড়টা এর উপরে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দর করে এটা বসিয়ে দিতে হবে যাতে রাবারটা বেঁকাতেরা না হয়, সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন এই রাবারের উপর দিয়ে নিয়ে আসে আমি এটাকে ডাবল সেলাই দিয়ে নিলাম রাবারে। দেওয়ার পর এখন আবারও বাটিকটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে দেন আমি গলাটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো গলাটাকে ঘুরিয়ে নিয়ে আবারও রাবারটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। তো সেট করে আবারও বাটিকটা আমি নিচে নামিয়ে দিয়েছি। তো এই পর্যন্ত নিয়ে আসবো সেলাইটা, ঠিক আছে? এই পর্যন্ত নিয়ে এসে সেলাইটাকে অফ করে দিতে হবে। আবারও বাটিকটা উঠিয়ে এই যে গলা সোজাসুজি আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো সব কিছু তো বলে দেওয়া সম্ভব না, আমি কিভাবে কাজটা করছি একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন বাকি কাজটা। তো রাবারটাকে ভিতরে সুন্দর মতো প্রবেশ করে সাইড থেকে সেলাই দিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে রাবারের উপরে যাতে কোনো রকম সেলাইটা না পড়ে। দেন এইভাবে হলো আমি সবটুকু সেলাই দিয়ে নিচ্ছি। তো এই পর্যন্ত এসে এই পর্যন্ত এসে আমি সেলাইটাকে অফ রাখবো। দেন এই রাবারটাকে ধরে এখন আমি টান দিব। তো এই দেখুন আমি রাবারটা ধরে টান দিচ্ছি আর এদিকে গলাটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো
তো এভাবে হচ্ছে আস্তে আস্তে কাপড়টাকে সরিয়ে দিবেন, তাহলে দেখবেন গলাটা ছোট হয়ে গিয়েছে। তবে যার যতটুকু গলা প্রয়োজন আছে সে ততটুকু নেবেন। তো দেখুন গলাটা কিন্তু হচ্ছে 5 ইঞ্চি ছিল, তো আমি আর একটু টানিয়ে নিয়েছি, নিয়ে 4.5 ইঞ্চি করে নিয়েছি। তো 4.5 ইঞ্চি হয়ে গিয়েছে। তো এই যে 4.5 ইঞ্চি হয়ে গেছে, এখন আবারও আমি কিন্তু সেলাইটা শুরু করব। তো এখান থেকে আমি প্রথমে রাবারটাকে সেলাইটা দিয়ে নিব, ডাবল করে সেলাই দিয়ে নেব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে একেবারে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে দেন আবারও আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আসবো, ঘুরিয়ে দেন হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে। তো যতখানি পট্টি রয়েছে ততখানি কিন্তু আমি হচ্ছে সেলাইটা নিয়ে চলে এসেছি এবং আবারও আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিয়ে দেন হচ্ছে এখন আমি এটাকে লম্বা লম্বি পুরোটা গলার পট্টিটা সেলাই দিয়ে নেব। তো পুরোটা গলার পট্টিটা সেলাই দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের হচ্ছে রাবার দিয়ে মেক্সির গলা তৈরিটা হয়ে যাবে। তো এক্সট্রা যে রাবারটুকু রয়েছে সেটাকে কাটিং করে নিতে হবে। একইভাবে কিন্তু দুই পাশের গলাটা রেডি করে নেবেন। তো চাইলে কিন্তু এইভাবে হচ্ছে গলাটা রাখতে পারেন, আবার হচ্ছে চাইলে এর মাঝখান থেকে সেলাই দিয়ে নিতে পারেন। তবে আমি আজকে এই মেক্সিটার মাঝখান থেকে ডাবল সেলাই দিয়ে নেব। তো প্রথমে হচ্ছে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে একটি সেলাই দেব, তারপরে আবারও 2 সুতা পরিমাণে রেখে আরেকটি সেলাই দেব, তাহলে মাঝে দুইটি সেলাই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর মতো সেলাইটা দিয়ে নেব। তো একটি সেলাই দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিয়ে দেখুন এর মাঝখান থেকে আমি আবারও এইভাবে হাত দিয়ে ধরে টেনে এটাকে সেলাই দেব। অবশ্যই গলায় মাঝখানে সেলাই দিতে গেলে হচ্ছে কাপড়টা টেনে ধরতে হবে, না হলে কিন্তু সেলাইটা দিতে পারবেন না। তো বাস তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে হচ্ছে মেক্সির গলাটা তৈরি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।